আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা মাওলানা মোস্তাক গাজী নগরী, যে জমিয়তে উলামা ইসলামের একজন নিবেদিত কর্মী ছিলেন, নিবেদিত নেতা ছিলেন, উনাকে নির্মম ভাবে হত্যা করে 2 দিন পরে লাশ পাওয়া যায় এই আমাদের দিনাইতলা শরীফপুর গ্রামের পানির নিচে। এইরকম আমরা বাংলাদেশ চাই না। সম্মানিত শ্রোতী মন্ডলী, আসলে তাৎক্ষণিক আজকের এই সভা, প্রথমে আমি ধন্যবাদ জানাই, ক্লান্ত হয়ে আমাদের তথ্য উপদেষ্টা এখানে আসছেন, তো আমাদেরকে সময় দিয়েছেন, ওনাকে অন্তরের শ্রোতাকে ধন্যবাদ। যখন আমি দেশে ছিলাম, ওনার যে রূপ, ওনার যে মাস্টার মাইন্ড, এটা হয়তো আমরা অনেকেই দেখেছি। এর জন্য তারে আমার এই তথ্য উপদেষ্টাকে আবারও আমাদের প্রবাসীদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আসলে আমরা বাংলাদেশটা, এখানে আমাদের ব্যবস্থা আছি, আমরা বিগত 17 বছর কিভাবে আমরা সম্মান করেছি আমরা এই বিদেশে প্রবাসী দেখেও, কিন্তু আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আপনি আমাদের পক্ষ থেকে আপনার কাছে একটাই নিবেদন, আপনার উপদেষ্টা মন্ডলীর, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, কত বড় বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা সুন্দর, যাতে সুন্দরভাবে মানুষ ভোট দিতে পারে। পেসিস মুক্ত, আজকেও প্রত্যেকটা সেক্টরে পেসিসদের ভেতর তারা বিদ্যমান আছে। এদেরকে প্রথমে অবসরণ করেন, এরপরে আপনারা নির্বাচন দেন, তাহলে এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ। আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু আমরা কাজে পরিণত করি নাই। নির্বাচন তো হবেই ইনশাআল্লাহ, কিন্তু আমরা চাই বেসিস মুক্ত এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যাতে আবার একটা গঠন করা। আল্লাহ যেন আমাদের সবাইকে শক্তি দেন, আমরা যেন আপনারা যেভাবে নিজের দান কুরবান বাগিয়ে কাজ করেছেন, আমরাও আমাদের বিভিন্ন যে পর্যায়ে আছি, আমরাও বাংলাদেশকে গঠনের জন্য আমরা কাজ করতেছি। দুঃখের বিষয়, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে, গত সপ্তাহে আমার এলাকা সুনামগঞ্জের যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছিল, সেটা বিশিষ্টের আমারও কেউ সাহস পায় নাই। আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা মাওলানা মোস্তাক গাজী নগরী, যে জমিয়তে উলামা ইসলামের একজন নিবেদিত কর্মী ছিলেন, নিবেদিত নেতা ছিলেন, উনাকে নির্মম ভাবে হত্যা করে 2 দিন পরে লাশ পাওয়া যায় এই আমাদের দিনাইতলা শরীফপুর গ্রামের পানির মধ্যে। এইরকম আমরা বাংলাদেশ চাই না। এখনো বাংলাদেশের মধ্যে কোন রাহাজানি সন্ত্রাসী আছে। আমি আপনার কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আপনার আমাদের সবার পক্ষ থেকে আমাদের মোস্তাক গাজী নগরীর খনিকে যেন বাহির করা হয় এবং তার উপযুক্ত শাস্তি যেন হয়, এটা আমাদের প্রত্যাশা, আমাদের উলামায়ে কেরামের প্রত্যাশা, প্রবাসীদের প্রত্যাশা, যে এরকম খুন আর রাহাজানি সন্ত্রাসী যেন বাংলাদেশে আমরা দেখতে না। এটা স্পেশালি আপনি এটা আমাদের সম্মানিত তথ্য উপদেষ্টা, আপনি এটাকে নোট করে রাখবেন, সুনামগঞ্জের মোস্তাক গাজী নগরী ফোনের রহস্য যেন